হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে সকলে অবগত আছেন যে রাজ্যে প্রাইভেট টিউশন পড়ানোকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস টি.এস. শিবগানাম নতুন অর্ডার জারি করলেন। সেই সব অসাধু প্রাইভেট টিউটরদের জন্য যারা ব্যক্তিগত মুনাফার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে। অনেক সময় দেখা যায় কিছু কিছু শিক্ষক সারা সকাল টিউশন পড়ানোর পর যখন স্কুলে আসেন তারা রীতিমতো এনার্জিলেস ও মেজাজ হারিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রেই এতে করে ক্ষতি হচ্ছে স্কুলের বাচ্চাদের, যারা আগামী দিনের ভবিষ্যৎ। অ্যাকচুয়ালি দোষটা আমাদের মতো সাধারণ জনগণের, যারা দিনের পর দিন এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। হয়তো ভাবছেন ওই শিক্ষকের কাছে না পড়লে যদি কম নাম্বার দেয় বা ফেল করিয়ে দেয়, কিন্তু কখনো কি ভেবেছেন যখন আপনার বাচ্চাটি বোর্ডের পরীক্ষা দিতে যাবে তখন সে তো আপনার ওই শিক্ষকের দেওয়া প্রশ্নগুলি হুবহু কমন পাবে না, তাহলে তখন পরীক্ষা হলে তার কি অবস্থা হবে? নিজেকে প্রশ্ন করুন ও সঠিক শিক্ষা যাতে পায় তার জন্য সজাগ হন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখুন, গত 14/5/2024 এবং আইটেম নম্বর 23 ও কোর্ট নাম্বার 1-এ শুনানিটি হয়েছিল। এই হিয়ারিংয়ে কারা ছিলেন? প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড আদার্স ভার্সেস মিস্টার রামানুজ গাঙ্গুলি অ্যান্ড আদার্স, অর্থাৎ বোর্ড WBBSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো অর্ডারে চলুন। এখানে অ্যাপ্লিকান্টসদের পক্ষ থেকে কারা ছিলেন? মিস্টার একরামুল বারি আর শেখ ইমতাজউদ্দিন, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ছিলেন কোয়েলি ভট্টাচার্য। তো চলুন সরাসরি দেখা যাক সেখানে কি বলা হয়েছে। প্রথমত দেখুন, দিস কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ইজ ফাইল্ড alleging willful disobedience of the directions issued in the order dated 1st May 2023 issued passed in WPA on 2 of 2021, অর্থাৎ 2021 সালের রিট পিটিশন 112 নম্বরে যে 1 মেতে যে অর্ডার পাস করা হয়েছিল এবং সেই অর্ডারকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে এবং ইচ্ছাকৃতভাবেই সেটাকে যে ভঙ্গ করা হচ্ছে বা অবজ্ঞা করা হচ্ছে সেই বিষয়েই এটা শুরু হলো, বা এই কেসটির বা এই অর্ডারটির শুরু হলো। লার্নড অ্যাডভোকেট ফর দ্য রেসপন্ডেন্ট of the state submitted that after the directions have been issued, the West Bengal Board of Secondary Education has directed the District Inspector of Schools to take appropriate steps. অর্থাৎ এখানে যে লার্নড অ্যাডভোকেট বা যিনি ইতিমধ্যেই জানেন ফর দ্য রেসপন্ডেন্টের পক্ষ থেকে তিনি সাবমিট করেছেন যে আফটার দ্য ডিরেকশনস, অর্থাৎ নির্দেশ দেওয়ার পরেও হ্যাভ বিন ইস্যুড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়ার পরেও হ্যাজ ডিরেক্টেড দ্য ডিআই অফ স্কুলস, অর্থাৎ যারা ডিআই অফ স্কুল আছেন, টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ, অর্থাৎ যথাযথ বা উপযুক্ত স্টেপ নিতে এগেনস্ট দোজ টিচার্স হু আর ভায়োলেটিং দ্য ডিক্লারেশন, সেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে যারা কিনা এই ডিক্লারেশন বা এই ঘোষণা বা নির্দেশগুলিকে অমান্য করছেন। ফাইল বাই দেম নট টু কন্ডাক্ট এনি প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেইন, অর্থাৎ তাদের বিরুদ্ধে ফাইলও করা হয়েছে কোনো রকম যাতে ব্যক্তিগত মুনাফার জন্য টিউশন না পড়ানো হয়। শি ফার্দার সাবমিটেড দ্যাট ইনিশিয়ালি ফ্রম দ্য 9 ডিস্ট্রিক্টস, তিনি আরও পরবর্তীতে বলেন যে প্রাথমিকভাবে 9টা জেলা থেকে ডিআই অফ স্কুল বা ডিআই অফ স্কুলের পক্ষ থেকে হ্যাভ গ্যাদার্ড দ্য ডিটেলস, এবং সমস্ত ইনফরমেশন সমস্ত বিস্তারিত তথ্য একত্রিত করা হয়েছে। হাউএভার ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুলস, অর্থাৎ ডিআইদের পক্ষ থেকে এটা খুবই কঠিন হচ্ছে টু অ্যাসার্টেন, নিশ্চিত করতে, অ্যাজ টু হাউ অ্যান্ড হোয়ার দিস টিচার্স আর কন্ডাক্টিং প্রাইভেট টিউশন, কীভাবে এবং কোথায় এই সমস্ত অসাধু শিক্ষকরা তারা টিউশনে জড়িয়ে আছেন সেগুলি কিন্তু রীতিমতো বের করা বা সেগুলিকে বেছে খুঁজে বার করা রীতিমতো ডিআইরা হিমশিম খাচ্ছেন। শুধু তাই নয়, কনসিডারিং দ্য ডিফিকাল্টি টু ইমপ্লিমেন্ট দ্য ডিরেকশনস ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এই সমস্ত কিছু বিবেচনা করে এই সমস্ত কঠিনতা বা সমস্ত ডিফিকাল্ট সিচুয়েশনকে যাতে বিবেচনা করে যাতে এই নির্দেশগুলিকে ইমপ্লিমেন্ট করা যায় বা বাস্তবায়িত করা যায়, অর্থাৎ যেগুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, দেয়ার উইল বি এ ডিরেকশন অন দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, অর্থাৎ কমিশনারকে নির্দেশ করা হবে টু ইস্যু নেসেসারি ডিরেক্টিভস, অর্থাৎ নতুন করে নির্দেশ জারি করতে টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে
বা বোর্ডকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অর্থাৎ ডিআইদেরকে অ্যাজ টু হাউ দ্য বেস্ট দে ক্যান ইমপ্লিমেন্ট দ্য ডিরেকশনস ফাইল্ড বাই দ্য টিচার্স, অর্থাৎ কীভাবে তারা এই যে অর্ডার সেটাকে বাস্তবায়িত করতে পারে সেই বিষয়ে, অ্যান্ড টু প্রিভেন্ট দেম ফ্রম এনগেজিং দেমসেলভস ইন এনি শর্ট অফ প্রাইভেট টিউশন, অর্থাৎ যে কোনো ধরনের টিউশন থেকে যাতে নিজেদেরকে নিযুক্ত না রাখেন এবং সেখান থেকে যাতে বিরত থাকেন সেই বিষয়েও, ফর পার্সোনাল গেন, ব্যক্তিগত মুনাফার জন্য। দ্য অ্যাফোরসাইড ডিরেকশন উইল বি কম্পাইলড উইদিন এ পিরিয়ড অফ 8 উইকস ফ্রম দ্য ডেট অফ রেসিপিয়েন্ট অফ দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার, এই অর্ডারের যে সার্ভার কপি সেটা দেওয়ার পরে বা সেটা ইস্যু করার পরে এবং 8 উইক্সের মধ্যে এটা নিশ্চিত করতে হবে যে ওপরের যে ডিরেকশনগুলো বা ইতিমধ্যে যে ডিরেকশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো যথাযথ পালন হচ্ছে কি না। উইথ দ্য অ্যাফোরসাইড ডিরেকশন দিস কন্টেম্পট অ্যাপ্লিকেশান ইজ ডিসপোজড অফ, অর্থাৎ এই সমস্ত ডিরেকশনগুলি জারি করার পরে এই কন্টেম্পট অ্যাপ্লিকেশানটিও ডিসপোজ করা হলো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে টিউশন পড়ানোকে কেন্দ্র করে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এবং চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানন। তো এতক্ষণ ধরে যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগত এবং ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে শিক্ষা সম্পর্কিত এই ধরনের নতুন আপডেট সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ধন্যবাদ।